ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন, আর পাশে বসে একরকম নির্ভার দিন পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব। টনকে টন বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তখন আগ বাড়িয়ে দেশের পাঠ্যবই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে সৌদি আরব। সৌদির পাঠ্যবইগুলোতে গত ৫ বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি নামে একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রকাশিত সৌদির ৩৭১টি পাঠ্যবই পর্যালোচনা করে কি কি বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছে ইম্প্যাক্ট সি। সংস্থাটি জানিয়েছে, সৌদির দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল। সেই বইটি ২০২৩ সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বই যেটি এখনও পড়ানো হচ্ছে, তবে সেটি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের আন্দোলনের বিষয়টি। গবেষণায় আরও দেখা গেছে, পঞ্চম ও নবম শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে থাকা মানচিত্রে ইসরায়েল বা ফিলিস্তিন কারও নাম নেই, অথচ ২০২২ সালে এই দুই শ্রেণীর বইয়ের মানচিত্রে শুধুমাত্র ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফিলিস্তিনের নামও মুছে দেওয়া হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সঙ্গে সীমান্ত নেই যেসব দেশের, বেশিরভাগ মানচিত্র থেকে সেসব দেশের নাম মুছে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনও। কিছু কিছু জায়গায় সব দেশের নাম মুছে দেওয়া হয়েছে। এছাড়া দশম ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা ও ভূগোল বইয়ের মানচিত্রে যে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র ছিল সেটিও মুছে ফেলা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর যেটি হয়েছে, সৌদির ২০২১ সালের পাঠ্য বইয়ে দখলদার ইসরায়েলকে জায়নিস্ট বা ইহুদিবাদী হিসেবে অভিহিত করা হয়েছিল, কিন্তু ২০২২ সালে এটি মুছে দেওয়া হয়েছে। পাশাপাশি হাই স্কুলের সামাজিক শিক্ষার বইয়ে ইসরায়েলি শত্রু শব্দ দুটিও পরিবর্তন করে ইসরায়েলি দখলদার করা হয়েছে, আর ইহুদিবাদী পরিবর্তন করে করা হয়েছে ইসরায়েলি। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।